আমার গল্প প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের মজা দিতে আমি আরও একটি মজার গল্প নিয়ে এসেছি। গল্পটি শুনলে তোমাদের রড দিয়ে ঝরনার মতো পানি বেরিয়ে আসবে। তো বুঝতেই পারতেছ গল্পটা কেমন ইন্টারেস্টিং হতে চলেছে, তাই দেরি না করে কানে হেডফোন পরে নাও। আর যারা আমার সাথে কথা বলতে চাও বা ইমো নাম্বার পেতে চাও, আমি ভিডিওর মধ্যে নাম্বার দিয়ে দেব, আপনারা ভিডিও কলে আমার সাথে মজা করতে পারবেন। চলো তবে আর দেরি না করে শুরু করা যাক। আমি সজীব। আমি যখন 10ম শ্রেণীতে পড়ি তখন আমার বাবা মারা যায়। আমাদের আয়ের একমাত্র উৎস ছিল আমার বাবা। বাবা মারা যাওয়ায় সেটি বন্ধ হয়ে যায়। পরিবারের খরচ, আমার পড়াশোনার খরচ চালানো খুবই কষ্টকর হয়ে পড়ে। এবার আমাদের পরিবারের বর্ণনা দেই। আমার পরিবারে আমার মা, মেজো চাচা, বাবুল, ছোট চাচা, মুকুল থাকে। আমার 2 চাচাই বেকার। তারা তেমন পড়ালেখা করে নাই। আমার বাবার টাকায় তারা চলত। কিন্তু এখন বাবা মারা যাওয়ায় আমার পরিবার না খেয়ে মরার মতো অবস্থা হয়েছে। পরিবারের এমন খারাপ অবস্থায় আমার মাই আমাদের বাঁচার চাবি হয়ে উঠেছে। আমার মা অনেক সুন্দরী, বয়স 35। আমার মায়ের সবচেয়ে আকর্ষণীয় জিনিস হল তার জোড়া। আমার মা অনেক পাক্কা মহিলা। আমার বাবা যখন জীবিত ছিলেন প্রায় প্রতি রাতেই তাদের দেখতাম দরজার পিছনে দাঁড়িয়ে থেকে। যাই হোক, আমার প্রাইভেট টিচাররা বেতন চাইছে। আমি বেতন দিতে পারছি না বলে আমাকে প্রাইভেটে আসতে না করে দিয়েছে। আমি এই কথা গিয়ে মাকে বলি। মা বলে কাল টিচারের সাথে গিয়ে কথা বলবে। আমি পরের দিন মাকে টিচারের কাছে নিয়ে যাই। মা সেদিন সিল্কের নীল রঙের শাড়ি কালো রঙের হাতা কাটা ব্লাউজের সাথে পরেছিল। চুলগুলো খোলা ছিল। মায়ের বিশালগুলো কোনোভাবেই আটকে রাখতে পারছে না, অর্ধেক বাইরে বেরিয়ে আছে। মাকে দেখতে একদম খানদানি মহিলার মতো লাগছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম সবাই আমার মায়ের বিশাল দিকে তাকিয়ে আছে। আমরা স্যারের বাসায় এসে পৌঁছালাম। স্যার আমার মাকে দেখে চোখ ফেরাতে পারছে না। স্যারের সাথে মায়ের পরিচয় করিয়ে দিলাম। স্যার আমাকে অন্য রুমে গিয়ে বসতে বললেন। আমি অন্য রুম থেকে স্যার আর মায়ের কথা শুনছি। মা ওর বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের পরিবারের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমাদের কাছে কোনো টাকা নেই। তাই আপনি যদি আমাদের উপর দোয়া করে আমার ছেলেকে বিনা বেতনে পড়ান তবে আমাদের অনেক উপকার হয়। স্যার দেখুন, আমি কাউকেই বিনা বেতনে পড়াতে পারবো না। তবে আপনি যদি চান, আপনার জন্য একটি অফার আছে। মাত, কি অফার? স্যার আপনি দেখতে অনেক সুন্দর। আপনি যদি চান আপনার ছেলেকে আমি বিনা বেতনে পড়াতে পারি। কিন্তু আপনাকে একটি কাজ করতে হবে। মাত, কি কাজ করতে হবে? আপনি যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমার ছেলেকে পড়ান। ওর বাবার শেষ ইচ্ছে ছিল আমার ছেলে ডক্টর হবে। স্যার আপনার ছেলেকে আমি ডক্টর বানাব। কিন্তু আপনাকে আমার সাথে থাকতে হবে। আপনার মতো মহিলার সাথে আমি সব করতে পারি। প্রয়োজনে আমার কাছ থেকে টাকাও নিতে পারবেন। শুধু আমাকে সুযোগ দিতে হবে। আমি স্যারের মুখে এই কথা শুনে আকাশ থেকে পড়লাম। ইচ্ছে করছিল স্যারকে ধরে পুলিশের হাতে তুলে দিই। কিন্তু আমার মা যা বলল তা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা, আমার বেচতে আমার কোনো লজ্জা নেই। আমার ছেলে ভালোভাবে মানুষ হলেই হবে। ছেলেকে মানুষ করার জন্য আমি সব করতে রাজি আছি। এটা শুনে মনে মনে মায়ের জন্য শ্রদ্ধা জন্মালো। শুধুমাত্র মাই পারে নিজের ইজ্জতকে অন্যের হাতে ছেলের জন্য তুলে দিতে। স্যার বলল, বেশ, আজ রাত 8টায় আমার বাসায় চলে আসবেন। সারা রাত আমার সাথে থেকে সকালে টাকা নিয়ে যাবেন। মা খুশি মনে রাজি হয়ে আমাকে ডাক দিল। বলল, স্যার বিনা বেতনে পড়াতে রাজি হয়ে গেছে। আমি কিছু শুনিনি এমন ভাব করে স্যারকে ধন্যবাদ দিলাম। আর স্যারের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি রাত 8টার জন্য অপেক্ষা করতে লাগলাম। 8 বাজতে দেখি মা সুন্দর করে সেজে গুজে বাইরে যাওয়ার জন্য ঘর থেকে বের হলো। আমি জিজ্ঞেস করতেই বলল, এক বান্ধবীর বাড়িতে অনুষ্ঠান আছে, সেখানে যাচ্ছে। আমিস কখন ফিরবে? মা, আজকে নাও ফিরতে পারি, কালকে ফিরব। ফ্রিজে খাবার রাখা আছে, বের করে খেয়ে নিস আর তোর চাচাদের খেতে বলিস। এরপর মা চলে গেল। আমি মায়ের পিছু নিতে লাগলাম। দেখলাম মা স্যারের বাসায় ঢুকলেন। স্যারের বাসা ছিল 1 তলা। আমি বাইরে দাঁড়িয়ে কাচের জানলার ভিতর দিয়ে দেখছি ভিতরে কি হয়। তার আগে মা আজকে কি পরেছে তার বর্ণনা দিয়ে নেই। মা আজকেও স্লিকের শাড়ি পরেছে, সাথে হাতা কাটা, যা একদম রেখেছে। মা হলুদ রঙের শাড়ি আর কালো রঙের পরে আছে। স্যার মাকে এক নজরে দেখে যাচ্ছে। মা বলল, শুধু কি দেখেই নাকি কিছু?
স্যার মায়ের জন্য এক গ্লাস ঢেলে মাকে খেতে বললেন। মা এক গ্লাস এক ঢোকে খেয়ে নিল। তারপর স্যার মায়ের কাছে গিয়ে মায়ের হাত দিলেন আর সব শক্তি দিয়ে মায়ের মুখ থেকে আস্তে করে ওই শব্দ বের হলো। আমি খেয়ে দিয়ে স্যারের কাছে পড়তে গেলাম। স্যার আমাকে দেখে আমার হাতে 10,000 টাকা দিয়ে বলল, এগুলা তোর মাকে দিবি। আমি জিজ্ঞেস করলাম, এগুলা কিসের টাকা? স্যার বলল, তোর মায়ের উপর খুশি হয়ে তোদের এই টাকা দিলাম। আমি টাকা নিয়ে বাসায় চলে আসলাম। 2 দিন পর আমার মাথায় মাকে কিভাবে যায় শুধু সেটা ঘুরছে। ভাবতে লাগলাম কিভাবে মাকে যায়। ভাবতে ভাবতে হঠাৎ একটা আইডিয়া মাথায় আসলো। আমি রবিন ভাইকে ফোন করলাম। রবিন ভাই এলাকার বড় নেতা। এলাকার সব কাজ তার নির্দেশেই হয়। রবিন ভাই বলিষ্ঠ অধিকারী, গায়ের রং শ্যামলা। তাকে দেখতে গুন্ডাদের মতো লাগে। রবিন ভাই আমার বাবার খুব কাছের মানুষ ছিল। বাবা জীবিত থাকা অবস্থায় বাবার সব কাজে রবিন ভাই নিজে সাহায্য করত। আমার পরিবারের সাথে রবিন ভাই অনেক ভালো ব্যবহার করত। ছোটবেলা থেকেই আমি রবিন ভাইয়ের সাথে অনেক ফ্রি ছিলাম। আমরা 2 জন একসাথে ক্রিকেট খেলতাম। তাকে বিকালে দেখা করতে বললাম। বিকেলে রবিন ভাইয়ের সাথে দেখা করলাম এবং একটা দারুণ প্ল্যান করলাম। রবিন ভাইকে ফোনের সব ছবিগুলো দেখিয়ে আম্মুকে ব্ল্যাকমেইল করতে বললাম। আমি রবিন ভাইকে পুরা প্ল্যানটা বুঝিয়ে বললাম, তুমি বিকেলে তোমার 2 জন বন্ধুকে নিয়ে আমাদের বাসায় যাবা, গিয়ে আম্মুকে ভয় দেখাবা ছবিগুলা দেখিয়ে, আর আম্মুকে ঠিক সে সময় আমি মায়ের রুমে ঢুকব। তুমি তখন আম্মুকে বলবা আমার সাথে, আম্মু যদি না করে তাহলে আম্মুকে ছবিগুলা নেটে ছেড়ে দেওয়ার হুমকি দিবা। রবিন ভাই আমার প্ল্যান শুনে খুশি হলেন। আমি রবিন ভাইকে বললাম, এভাবে তুমিও আমার মাকে পারবা, আমিও আমার মাকে পারব। রবিন, তোর প্ল্যান আমার ভাল লাগছে, কিন্তু তোর চাচারা বাসায় থাকলে? আমিস চাচ্চুরা বিকেলে বাসায় থাকে না। বিকাল 4টায় বাসা থেকে বের হয় আর রাত 8টায় বাসায় ফিরে। রবিন, বাহ, তোর মাকে এটা অনেক সময়। কালকে বিকেলে তোর বাসায় যাব। রবিন ভাইকে রাজি করিয়ে আমি বাসায় চলে আসলাম। এখন শুধু কালকে বিকেলের অপেক্ষা। পরের দিন বিকাল 4টায় রবিন ভাই আমাদের বাসায় আসলো। আমি আম্মুকে আগেই বলেছি আমি খেলতে যাব, কিন্তু আমি আমাদের বাসার পিছনে দাঁড়িয়ে আম্মুর রুমে উকি দিয়ে দেখছি কি হয়। প্ল্যান মোতাবেক রবিন ভাই আর তার 2 বন্ধু রাসেল এবং জাবেদ ভাই মার রুমে ঢুকে। রবিন ভাই মায়ের চুল ধরে বিছানা থেকে নিচে নামালো। রবিন ভাইয়ের এই ব্যবহারে মা রেগে গিয়ে বলল, কি বেয়াদবি করছিস রবিন? রবিন ভাই মায়ের কথা শুনে হেসে বলল, এখন নাটক হচ্ছে, তোমার ছবি আমাদের কাছে আছে। মা ভয় পেয়ে গিয়ে বলে, কি যা তা বলছিস? কিসের ছবি আছে তোর কাছে? রবিন ভাই ফোন থেকে ছবি বের করে মাকে দেখালো। মা ছবি দেখে লাল হয়ে গেছে। রবিন, আমরা এখন তোকে বেশি নেকামি করলে ছবি ভাইরাল করে দিব। মা প্রথমে আকুতি করলেও পরে কোনো উপায় না দেখে মা রাজি হয়ে গেল। মা আজকে পাতলা লাল রঙের শাড়ি পরেছে। রবিন ভাই নিজের ফোন বের করে আমাকে মিস কল দিল। আমি বুঝলাম এবার আমার এন্ট্রি নেয়ার সময় হয়েছে। আমার হার্ট বিট বেড়ে গেছে। জীবনে প্রথমবারের মতো কাউকে, আর সে আমার নিজের গর্ভধারিণী মা। মাকে মনে পড়তেই শক্ত হয়ে লাফাতে লাগলো। আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে এমন ভাব নিলাম যেন আমি কিছু জানি না। মা হয়ে শুয়ে জাবেদ ভাইয়ের আমাকে দেখে মা চাদর দিয়ে নিজের বিশাল ঢাকার চেষ্টা করল। আমি রবিন ভাইকে নাটক করে বললাম আমার মাকে ছেড়ে দিতে। রবিন ভাই আর আমি একটু অভিনয় করলাম যাতে আম্মু বুঝতে না পারে এগুলা আমার প্ল্যান ছিল। রবিন ভাই ছবিগুলা দেখিয়ে বলল, তোর মাকে না দিলে এগুলো সব ভাইরাল করে দিব। আমি কোনো কথা বললাম না। আমি রুম থেকে বের হয়ে যাব ঠিক সে সময় রবিন ভাই আমাকে বল, কই যাচ্ছিস? তোর মায়ের দেখবি না? দেখ তোর মাকে কেমন করে দেই। রবিন ভাই আমাকে বের হতে দিল না। আমি সোফায় বসে আছি আর তারা 3 জন আমার মাকে, মা আমার চোখের দিকে তাকাতে পারছে না, মায়ের মুখে কোনো শব্দ নাই। হঠাৎ রবিন ভাই মাকে বিছানা থেকে উঠিয়ে সোফার কাছে নিয়ে এসে মাকে আমার উপর উঠিয়ে দিল। মা হাত দিয়ে আমার কাঁধে ভর দিয়ে আছে আর পিছন থেকে রবিন ভাই শুরু করল। তালে তাকে মায়ের জোড়া আমার সাথে ঘষা খাচ্ছে। আমার ভিতর দাঁড়িয়ে তাঁবু হয়ে আছে। 5 মিনিট এভাবে পর রবিন ভাই মাকে আদেশ করল আমার বের করার জন্য। মা রবিন ভাইয়ের কথা শুনে কেঁদে দিল। রবিন ভাই মাকে বলল, বেশি নেকামি করলে তোর ছবি সবাইকে দেখিয়ে তোকে ভাইরাল বানিয়ে দেব। মায়ের করার কিছুই ছিল না রবিন ভাইয়ের কথা মানা ছাড়া। মা আমাকে বলল, বাবা আমার কিছু করার নেই, তুই আমাকে ভুল বুঝিস না। আমি যা করেছি টাকার জন্য করেছি, আমি জানতাম না তোর স্যার আমার ছবি তুলে রাখবে। আমাকে মাফ করে দিস না।
আমি কোনো কথা বললাম না। রবিন ভাই মাকে তাড়া দিল। আমার দেখে মা অবাক হয়ে গেল। রবিন ভাই মাকে আমার খাবার জন্য বলল। মা খেতে চাইল না। আমি মাকে বললাম, রবিন ভাই যা বলছে তা করো, না হলে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। মা আমার কথা শুনে একটু স্বাভাবিক হল আর খেতে শুরু করল। জীবনে প্রথম কেউ আমার নিয়েছে। আজকের গল্পটি এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।